প্রিয় বন্ধুরা, দেখে কি বোঝা যাচ্ছে তেল ছাড়া এটা তৈরি করেছি? দেখতে কত ইউনিক এবং অসাধারণ হয়েছে, আর ওপরটা কত ক্রিস্পি হয়েছে। অল্প ঘিয়ে ভেজেছি, তারপরেও দেখুন কত ক্রিস্পি হয়েছে। নিচের সাইডটাও কত ক্রিস্পি হয়েছে দেখুন। ভেঙে দেখাবো ভিতরটা কত মোলায়েম আর জুসি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরের এই সবজির পুরটা নাস্তাটাকে করেছে আরও মজাদার, পুষ্টিকর আর একদম ইউনিক। এটা কিন্তু এমনিও খেতে পারবেন, আবার সস দিয়েও খেতে পারবেন। যেভাবে খুশি সেভাবেই খাবেন, স্বাদের কোনো কমতি হবে না। একদম কম উপকরণে সহজ পদ্ধতিতে স্বাদ আর স্বাস্থ্য দুটোই মাথায় রেখে আজকের এই টিফিন রেসিপি বা স্ন্যাক্স রেসিপি আমি তৈরি করেছি, যা হাজারটা খেলেও আপনাদের পেট ভরবে না। মনে হবে শুধু খেতেই থাকি আর খেতেই থাকি। দেখুন, অসাধারণ, একদম ইউনিক। ভেতরে কত ফ্লাফি আর জুসি হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি এই হেলদি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটা মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। চলুন দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন এখানে গাজর আর আলু আছে। আজকের পুর হিসেবে আমি গাজর আর আলু নিয়েছি। গাজরটা কিন্তু একটু পচে গেছে, ফ্রিজে ছিল, আমি বুঝতে পারিনি। তো গাজরের কিন্তু প্রচুর দাম, ওই জন্য গাজরটা আমি ফেলে দেইনি। উপরের এই স্কিনটা ফেলে দিয়ে গাজরটা আমি পুর হিসেবে ব্যবহার করব। সঙ্গে আলু আছে, আপনারা চাইলে যে কোনো পুর এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, স্বাদের কোনো কমতি হবে না। নষ্ট অংশটা ফেলে দেব। এই নাস্তাটা যে এত মজাদার হবে আপনি কল্পনা করতে পারবেন না। আমি কিন্তু গাজরের দাম বেশি দেখে গাজর কিন্তু ছিলি না, অছেলায় শুধু ধুয়েই খেয়ে ফেলি। তো আজকে একটু পচে গেছে, ওই জন্য ছিলে নিচ্ছি। আর ভেতরের যে পচা অংশটা আছে ওটা কাটার সময় আমি ফেলে দেব। গাজর ছেলা হয়ে গেছে, এখন আলুটা ছিলে নেব। আলু দিলে পরে নাস্তাটা আরও সুন্দর হবে, খেতে মজাদার হবে। আলু ছেলা হয়ে গেছে, গাজরের মাথার অংশটা ফেলে দেব। যে অংশটুকু পচা সেটুকু পুরোটাই আমি ফেলে দেব। এখন গাজর আর আলু ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আলু আর গাজর আমি ধুয়ে নিয়েছি, সঙ্গে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল, চাইলে এটা বাদ দিতে পারেন, আর যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহার করতে পারেন। পুর হিসেবে অনেক সুস্বাদু হবে নাস্তাটি। এখন আমি আলুটা কেটে নেব। প্রথমে গোল গোল করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, এখন এই আলুটা আমি ঝুরি ঝুরি করে কাটবো বা জুলিয়েন কাট করে কাটবো। আলু কাটা হয়ে গেছে, এখন গাজর কেটে নেব। গাজরটা প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব। গাজর কাটা হয়ে গেছে, এখন গাজরগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নেব। গাজরগুলোও আমি কেটে নিয়েছি। গাজরটা আমি ধোবো না, আলুটা ধুয়ে নিয়ে আমি সরাসরি রান্নায় চলে যাব। সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম পুর তৈরি করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিলাম পরিমাণ মতো। আস্ত কিছু গরম মশলা দেব যেন ফ্লেভারটা মাংসর মতো লাগে। দারচিনি 2 টুকরা, এলাচ 2 টুকরা, তেজপাতা 2 টুকরা, একটা পেঁয়াজ একটু হালকা ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মাংস মাংস ফ্লেভার ভেসে এসেছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে নেব। আলু দিলাম, গাজর দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। বাকি উপকরণগুলো পরে দেব।
ভাজতে ভাজতে এগুলো একটু মজিয়ে নেব। প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না, আগে ভেজে নেব। পানি লাগতেও পারে, নাও পারে। এখন ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না করে নেব। ফিরে এলাম ৬-৭ মিনিট পরে। ৬-৭ মিনিট সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে গাজর আলুর কাঁচা গন্ধটা চলে গেছে। আর এভাবে ভেজে নিলে পরে নাস্তাটাও খেতে সুস্বাদু হবে। এ পর্যায়ে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি একটু আদা থেতলো করে নিয়েছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মটরশুঁটি দিয়ে আবারও আমি ৩-৪ মিনিট ভালোভাবে ভেজে নেব। আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিয়ে রান্না করব। ফিরে এলাম ৩-৪ মিনিট পরে। আলু গাজর সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মটরশুঁটিটা যেহেতু আমি আদা থেতো করে দিয়েছি, 80% সিদ্ধ হয়ে গেছে। মশলাগুলো তুলে ফেলে দেব। সামান্য একটু উষ্ণ গরম পানি দেব যেন বাকি মশলাগুলো পুড়ে না যায়। কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী, শুকনা মরিচ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া সামান্য, জিরার গুঁড়া হাফ চামচ, ধনের গুঁড়া হাফ চামচ, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একদম মৃদু আছে জাল দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এটা আরও মজে যাবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আরও কিছু বাকি উপকরণ আছে, সেটা একদম লাস্টে দিয়ে দেব। পুরটা হয়ে গেছে। আমি সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি। এখন এর ভেতরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। মাঝখানে একটু সাইড করে নিলাম। মাঝখানে আমি 1 চামচ ঘি দিলাম। এটা টিফিন রেসিপি, সেজন্য ঘি দিলাম, আরও হেলদি হবে। অনেক ভিটামিন আছে, ঘি খাওয়া শরীরের জন্য অনেক ভালো, তবে পরিমাণ মতো। চাইলে বিফ চিকেনও দিতে পারেন, সেজন্য একটা ডিম দিলে আপনারা চাইলে কম বেশি ডিম দিতে পারেন, তাহলে নাস্তাটা আরও হেলদি হবে। তো ডিমটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমটা সেট হয়ে গেছে, এখন ভেঙে নেব। আপনারা চাইলে ডিমটা বাদ দিয়েও এই নাস্তাটা করতে পারেন, তাতেও অনেক সুস্বাদু হয়। ডিমগুলো আমি ভেঙে নিয়েছি। এখন একটু ধনেপাতা দিলাম, হাত ম্যাজিক মশলা দিলাম। চাইলে চাট মশলা দেওয়া যাবে, ম্যাগি মশলা দেওয়া যাবে। এখন জালটা বন্ধ করে দিয়ে 1 মিনিটের মতো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, যেন ঘ্রাণটা সুন্দরভাবে থাকে, ডিমটাও যেন একটু সিদ্ধ হয়ে যায়। এই নাস্তাটা যখন ফুল তৈরি হয়ে যাবে তখন খেতে যা অসাধারণ লাগে, দাঁতের নিচে যখন এগুলো পড়বে তখন যা মজা লাগবে ভাবতেই পারবেন না। এত মজা, এত সুস্বাদু হয় এই নাস্তা। পুরগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের নাস্তার জন্য এখানে 250 গ্রাম ময়দা আছে। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি কিছু উপকরণ মিশাবো। স্বাদ অনুযায়ী লবণ, সুঘ্রাণের জন্য পরিমাণ মতো মৌরি নিলাম। মৌরিটা একটু আধা ভাঙ্গা করে দিয়েছি, তাহলে ঘ্রাণটা বেশি সুন্দর হবে। প্রথমে অল্প করে তেল দেব। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। সব উপকরণের সঙ্গে আস্তে আস্তে মেখে নেব। তেলটা আস্তে আস্তে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। আবারও একই রকম করে এভাবে আমি সব তেল দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মেখে নেব। তেলটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন এভাবে মুঠি হয়ে গেছে তখন বুঝবেন তেলটা একদম পারফেক্ট হয়েছে। আবার ছেলে দিলে একদম ঝরঝর করবে। ডোটা তৈরি করার জন্য এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি। অল্প অল্প করে দেব, একবারে বেশি দেওয়া যাবে না। ভালোভাবে মথে নেব, তাহলে নাস্তাটা অনেক মুচমুচে হবে। আর একটু পানি দেব। হাতে হাতে ভালোভাবে মথে নিয়ে ডোটা এখন তৈরি করব। ময়দাটা আমি সুন্দরভাবে মথে মথে ময়ান দিয়ে নিয়েছি। উপরে একটু ঘি দিলাম। আমার ঘি অল্প, ওই জন্য আমি প্রথমে ঘি দেইনি। আপনারা চাইলে শুরু থেকে ঘি দিতে পারেন, তাহলে নাস্তাটা আরও হেলদি হবে। নাস্তার ডোটাকে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এর ভেতরে সব কিছু অ্যাক্টিভ হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখে বুঝতে পাচ্ছেন ডোটা সেট হয়ে গেছে, একটু ফুলা ফুলা লাগছে।
এখন আবারও ময়ান দিয়ে নেব। ঘিটা যেন একবারে ভেতরে ঢোকে সেই জন্য আবারও ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটা আমি ভালোভাবে মথে নিয়েছি, সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। আর এখানে আমার 1 কাপের একটু বেশি পানি লেগেছে, পানিটা কম বেশি লাগতে পারে। এখন যেটা করতে হবে, ময়দার ডোটা লেচি কাটার জন্য আমি চপিং বোর্ডে নিয়েছি। একটু হাত দিয়ে আগে এরকম করে রাউন্ড করে নেব, তাহলে লেচি কাটতে সুবিধা হবে, একদম সমানভাবে লেচিগুলো হবে। রাউন্ড করা হয়ে গেছে, এখন আমি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে লেচিগুলো কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে, এখান থেকে একটা লেচি প্রথমে নিয়ে আমি আগে বেলে নেব। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম, লেচিটা নিলাম, হাত দিয়ে একটু চাপ দেব। এখন আস্তে আস্তে বেলে নেব, বেশি পাতলা করব না, একটু মোটাই রাখতে হবে, তাহলে একটু ফুলে ফুলে উঠবে। যেহেতু ডুবো তেলে ভাজবো না, ওই জন্য লেচিটা একটু মোটা করে বেলতে হবে। পুরটা আমি ঠান্ডা করার পরে ঢেলে নিয়েছি, এখন একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। বেশি ম্যাশ করা যাবে না, তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এখান থেকে এখন পরিমাণ মতো পুর নেব। নাস্তার রুটিটা আমি বেলে নিয়েছি, দেখুন কতটা পুরু রেখেছি। এভাবে রাখবেন, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম। পরিমাণ মতো পুর দেব। ওপরে একটু চীনাবাদামের গুঁড়া দিচ্ছি, যেহেতু এটা টিফিন রেসিপি, এতে স্বাদও বাড়বে, পুষ্টিগুণটাও বাড়বে। এখন দুই সাইডটা এরকম করে ধরবো, ধরে এরকম করে শাড়ি যেভাবে ঘুচি দেয় এভাবে ঘুচি দিয়ে নেব। এই সাইডে দেব, আবার এই সাইডে দেব। যদিও আমি এই কাজটা পারি না, তারপরও চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে ঘুচি দিয়ে দিয়ে মুখটা আমরা বন্ধ করে নেব। এখন মুখটা এরকম চেপে চেপে সেট করে নিতে হবে, যেন মুখটা খুলে না যায়। মুখের এই অংশটুকু আপনারা চেপে দিতেও পারেন, কেটে রেখে দিতেও পারেন পরে ব্যবহারের জন্য, কিন্তু বেলবো না। আর আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নেব। কত সুন্দর হয়েছে নাস্তাগুলি, দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। সব কয়টি নাস্তা আমি তৈরি করে নিয়েছি, দেখুন তো, দেখতে একদম কদম ফুলের মতো লাগছে। ভাজার পরে কিন্তু আরও সুন্দর দেখাবে। এখন ভাজার পালা। নাস্তাগুলো ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো ঘি দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। যারা বেশি হেলদি খেতে চান তারা ভাপে খেতে পারেন, বা ননস্টিক ফ্রাই প্যানে হালকা করে ভেজে খেতে পারেন। তো যেভাবে সুবিধা সেভাবেই খাবেন, নাস্তাটা কিন্তু অসাধারণ হয়। ঘিটা ব্রাশ করে নেব। এখন নাস্তাগুলো আমি দিয়ে দিলাম, একটা একটা করে দেব। প্রথমে 3টা দিলাম, নিচের পিঠটা একটু হালকা ব্রাউন কালার হলে তারপরে উল্টিয়ে দেব। এক পিঠে ব্রাউন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, দুই সাইডেই কিন্তু কালার এসেছে। আর আমি কিন্তু এটা সময় নিয়ে ভেজেছি, কারণ অল্প ঘিয়ে অনেকটা সময় লেগে গেছে ভাজতে। আর আমি দুটো প্যাচোলা দিয়ে মাঝে মাঝে এরকম করে সাইডগুলো ভেজে নিয়েছি, যেন কাঁচা না থাকে। 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে, আপনাদের সময় হয়তো কম বেশি লাগতে পারে। এখন নাস্তাগুলো আমি তুলে নেব। দেখুন তো কত সুন্দর লাগছে, সাধারণ হয়েছে নাস্তাগুলো। বাকি নাস্তাগুলো আমি এভাবে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন ফ্রিজে পড়ে থাকা সবজি দিয়ে কত সুন্দর এবং সহজ উপকরণ দিয়ে একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি তৈরি করলাম, যা টিফিনে দেওয়া যাবে, বিকালে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই। আপনারা এভাবে তৈরি করবেন, দেখবেন সবাই একদম কাড়াকাড়ি করে খাবে। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।